দেবদার প্রধান দেখে প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই সন্তুকে। সন্তু আমাকে এই বিষয়টা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং আমি দেখলাম TV9 বাংলার তরফ থেকে মোস্ট প্রবাবলি একটি ভিডিও বা একটি বাইট কিন্তু চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি প্রধান দেখে বেরিয়েছেন এবং প্রধান দেখে বেরোবার পরে তার কি বক্তব্য। তিনি বলছেন প্রধান একটা দুর্দান্ত সিনেমা। তিনি বলছেন স্পেশালি দীপক প্রধানের চরিত্রটা তার প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমাদের এরকম পুলিশ দরকার যাদের শিরদাঁড়া এরকম সোজা। এবং তার সঙ্গে সঙ্গে পরাণবাবুর কথা বলেছেন। পরাণবাবুর অভিনয়ের প্রশংসা তিনি করেছেন, অবশ্যই করতে হবে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতন অভিনেতারা তো আমাদের সম্পদ বাংলা ইন্ডাস্ট্রির। এবং পরাণবাবুর অভিনয় নিয়ে নতুন করে বলবার কিছু নেই, ফাটিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে উনি শিক্ষা ব্যবস্থার কথাও তুলেছেন। মানে অভিজিৎ গাঙ্গুলি বলছেন আমাদের ইতিমধ্যে যা শিক্ষা ব্যবস্থার অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা ছবি হওয়া অত্যন্ত জরুরি ছিল। তাহলে দেখো যে একটা মোটামুটি, অবশ্যই এটা তো তোমরা মানবে যে একটা অ্যাকশন ফিল্ম, মশালা ফিল্মের বাজেট থেকে প্রধানের বাজেট কম, তাহলে একটা ঠিকঠাক বাজেটের সিনেমাও আলোড়ন ফেলতে পারে যদি সেটা বুদ্ধি করে বানানো যায়, রাইট? প্রচণ্ড ভালোভাবে বুদ্ধি করে স্ক্রিপ্টটাকে বা কন্টেন্টটাকে চুজ করা এবং এই কন্টেন্টটা দেখার পরে যে প্রত্যেকে ভালো বলবে, এটার একটা মানে আভাস কিন্তু অলরেডি টিম আগে থেকে পেয়েছিল, যেটা হচ্ছে। তো এটা একটা দারুণ ব্যাপার। দেবদা এইভাবে কাজ করে যাচ্ছে এবং আরও দিনের পর দিন মানুষের মানে পছন্দের পাত্র হয়ে উঠছেন, আমরা এটা বলতে পারি। তো তিনি তো প্রচুর প্রশংসা করলেন অভিজিৎ গাঙ্গুলিবাবু। তিনি তো প্রচুর বললেন যে সিনেমাটা নাকি তার অত্যন্ত ভালো লেগেছে। তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এরকম ছবি আরও দরকার, এরকম ছবি আরও হোক। দুর্নীতি নিয়ে কাজ হওয়া শুরু হয়েছে। প্রথমে আমরা প্রধান দেখলাম রিসেন্টলি, তারপরে আমরা দেখব খাদান, যেটা একটা কয়লা মাফিয়া নিয়ে। টেক্কা দেখবো আমরা, যেটা একটা চাকরি দুর্নীতি নিয়ে সিনেমা হবে। তো এরকম দুর্নীতি কিন্তু বড় পর্দায় উঠে আসছে এবং আমরা যদি দেখি সেই দুর্নীতি নিয়ে কাজকর্ম বড় পর্দায় ফুটিয়ে তোলার যে মানুষটি, তিনি কিন্তু দীপক অধিকারী, অর্থাৎ আমাদের সকলের ফেভারিট সুপারস্টার দেবদা। তো এটা একটা বিশাল ব্যাপার, দেখা যাক কী হয়। আর গতকালের একটা পোস্ট ঘিরে প্রচুর জল্পনা কল্পনা হয়েছে। ফিউ আওয়ার্স মোর বলে দেবদা একটি ফটো স্টোরিতে দেন। এবার সেটা এই রিলেটেড কিনা বা আলাদা কিছু কিনা সেটা কিন্তু বুঝতে পারছি না। কেননা যদি প্রধান রিলেটেড এই বিষয়েও কি কিছু হবে, তাহলে কি সেখানে দীপক অধিকারী বা ওইভাবে লেখা থাকতো, আমার আইডিয়া নেই খুব একটা। যেটাই হোক আমরা জানতে পারবো। বাট আমি এখন বললাম, এটা দেখলাম, এত ভালো লেগেছে পুরো বিষয়টা। কনগ্র্যাচুলেশনস টু এন্টায়ার টিম অফ প্রধান। এবং প্রধান এখনও খুব সাকসেসফুলি সিনেমা হলে চলছে। আমি তো মানে আমার এটা ধারণাই ছিল প্রধানও মোটামুটি 100 দিন টানবে। দেখা যাক। অলরেডি এই ছবিটার 7th উইক মোস্ট প্রবাবলি চলছে, 6th উইক বা 7th উইক, আমি যদি ভুল না বলি। তো দেখা যাক কী হয়। এই ছবিটা এখনও বক্স অফিস কালেকশন করছে অলরেডি, কিন্তু এই ছবিটা ব্লকবাস্টারের তকমা পেয়ে গেছে, মানে যা কালেকশন হয়েছে। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।